আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। সাথে আছি আমি আপনাদের ভাই নিশাত পাটোয়ারি, শুধু সাইপ্রাস থেকে। তো আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আর যারা এখনো আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাইপ্রাসের বিষয় জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকে আমি সাইপ্রাস নিয়ে কোনো কথা বলবো না। আজকে আমি দেখাবো যে আমরা যেখানে থাকি আমাদের বাসার সামনে কিন্তু অনেক বড় একটা জায়গা খালি পড়ে আছে, দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু আগে অনেক অনেক এখানে জংলা ছিল, অনেক আগাছা কুকাসা ছিল। তো আমরা এগুলো পরিষ্কার করছি। আর এখানে পরিষ্কার করে আমরা কি চাষ করব বা কি লাগাবো এখনো কোনো প্ল্যান করে নাই। তবে আমরা কিছু পেঁয়াজ নিয়ে আসছি। এখানে আমাদের মার্কেটে কিছু পেঁয়াজ আসছিল, যেগুলোতে আসলে চারা চলে আসছে। তো এগুলো আসলে বেচার মানে বেচা যাবে না। তো সেই জন্য আমরা এটা নিয়ে আসছি বাগানে লাগানোর জন্য। এখন আমরা বাগানটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বাগানে এই যে ঢুকতেই কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফল গাছ রয়েছে। এখানে কিন্তু এগুলো মালটা গাছ। এখানে মালটার দিন হয়তো মালটা আপনারা হয়তো দেখছিলেন অনেকে, আমি রিলস ভিডিও আপলোড করছিলাম। তো এখানে এই যে এখনো লেবু আছে, এখানে লেবু আছে। আমরা এখান থেকে লেবু পেরে কিন্তু মার্কেটে নিয়ে আমরা বিক্রি করি। তো এখানে অনেক বড় একটা খোলা জায়গা আছে, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু অনেক জংলা ছিল, আমরা অনেকটা পরিষ্কার করছি আগে যারা ছিলেন। এখানে ওই যে কিছু পেঁয়াজের চারা রাখা আছে। তো আমরা রোববারে, যেহেতু সাপ্তাহিক ছুটি বা সরকারি ছুটি এদিকে, তো রোববারে আমরা লাগাবো। আমাদের আরো ভাই ব্রাদার আছে, সবাই আসবে ইনশাল্লাহ। এসে আমরা এখানে পেঁয়াজ লাগাবো, তার পাশাপাশি আমরা একটু আড্ডা মাড্ডা দেবো। তো এখানেও দেখতে পাচ্ছেন যে লেবু গাছ আছে একটা, মাশাআল্লাহ অনেকগুলা লেবু। এই যে দেখতে পাচ্ছেন পাতায় দেখা যাচ্ছে না লেবুর জন্য, মানে এই তো পরিমাণ লেবু আসছে আলহামদুলিল্লাহ। তো এখানে যে ডালিম গাছও দেখা গেছে, যেহেতু এখন ডালিমের সিজন না, তো ডালিম নাই এখন, শুধু লেবু গাছ আছে মোটামুটি আকারে। তো ওখানে পিছনে কিন্তু কমলা মালটা গাছ আছে। এখানে দেখতে পাচ্ছেন আমরা 5 ট্যাপ রেডি করছি, যেহেতু পানি দেওয়া যায়, পানি সিস্টেম দেওয়া যায়। তো আমরা কিন্তু এখানে গেছে বছর আপনারা হয়তো দেখছিলেন, এখানে আমরা শসা এবং টমেটো, তারপর হচ্ছে বেগুন আর ইত্যাদি আমরা খাওয়ার যে সমস্ত সবজি আছে এগুলো আমরা চাষ করি। তো চাষ করলে আপাতত আমাদের হয়ে যায়। এখানে একটা ফল গাছ আছে, এটা হচ্ছে তুর্কিশ ফল। আমি এটার নাম জানি না, এটা আসলে বাদামের মতো খাওয়া হয়। এইভাবে এটা নিয়ে, এটার হচ্ছে ভিতরে একটা গোটা আছে, তো গোটাটা ফেলে দেওয়া হয়, উপর অংশটা খাওয়া হয়। আমি কখনো ট্রাই করি নাই, জানি না কিরকম হতে পারে। যারা জানেন কমেন্ট করে জানাবেন এটা কি ফল। তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানেই আমরা যে গেস্ট হাউসে করছিলাম, এই লোলগুলো কিন্তু এখনো দেখা যাচ্ছে। এটা আমি আমাদের শাহিন ভাই মিল আমরা একসাথে করছিলাম, তারপর পরিষ্কারও করছি। তো মোটামুটি এখন একেবারে ধোলাল দেখা যাচ্ছে। তারপর হচ্ছে আমরা পানির লাইন দিয়ে দিচ্ছি। এখানে যে দেখেন কূপ থেকে আমরা পানির লাইন দিয়ে দিচ্ছি, যাতে করে পানি দেওয়া যায়। তো আসলে বিকালে বেলা মানে ডিউটি শেষ করে কিছুক্ষণ এখানে সময় দিব আমরা। শারীরিক এক্সারসাইজও হবে, আমাদের খাওয়ার সবজিরও একটা ব্যবস্থা হয়ে যাবে, ফ্রেশ সবজি আমরা খাইতে পারবো এখানে। এটা তো হচ্ছে মরিচ করছিলাম আমরা গেছে এবার, এখনও দেখা যাক এবারও আমরা মরিচ, টমেটো এবং বেগুন থেকে শুরু করে আরও অনেক কিছু করব। এখানে একটা ফল গাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মালটা গাছ। এই যে মালটা কিছু জায়গায় গেছে, এখন কিন্তু আবার ফুল চলে আসছে, মালটার আবারও ফুল আসতেছে। এই যে দেখেন কুচি কুচি করা আসতেছে। তো এই হলো অবস্থা। এটা হচ্ছে আমাদের বাসার সামনে, মালিকেরই এটা। তো আমরা এখানে আসলে সবজি টবজি করে খাই নিজেদের মতো করে, নিজেরা চাষ করে। এটার মজাটাই কিন্তু আলাদা। আপনি যখন একটা জিনিস নিজে করে তখন খাবেন না, এটা তখন নিজের কাছে আলাদা একটা শান্তি পাবেন, নিজের কাছে আলাদা একটা শান্তি বা আপনার অনুভব করবেন। তো এটাই ছিল আসলে দেখানোর মতো, তেমন কিছু না। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাইপ্রাসের সমসাময়িক বিষয় জানার জন্য আনসিন সাইপ্রাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।